আপু আপু জব্বর ভাই না তার বউকে অনেক মারতেছে। এবার মার খাইতেছো কেন জামাই রাতে? কি করছো তুমি? পবিত্র একটা রোজার মাস যেতেছে, একটা রোজাও রাখে না। আমি রোজার কথা কইলি আমাকে মারধর করে। রমজান মাস রোজা রাখিস না, আবার বউকে হাত দিস, শয়তান কোথাকার। সকাল একবার খেয়ে বেরিয়েছে, সারাদিন বাসায় ছিল না, কোনো কাজ কাম করে না। আমি কাজের কথা কইলি আমারে মারধর করে। আমি কইছি আমার কাছে এক খাবার চাইছে, আমি কইছি কোনো বেরোজগার মানুষের লেগে আমি কোনো খাবার আনতে পারবো না, এর লেগে আমারে মারধর করতেছে। নিরো করে তুই তোর বউর গায়ে হাত দিছস? তুই তো মানুষ না রে, তুই তো নরপিশা। জানতে চাস না কেন রাখে নাই? ও খারাপ হলো আমার স্বামী, করে আপনি মাইরেন না। তুই এই বউরে মারতেছিলি, তোরে মারতেছি বলে আজকে আমার রিকোয়েস্ট করতেছে। ও কিভাবে কান্না করতেছে দেখলিস? একটা নারী খুব ভালো করেই জানে যে তার স্বামী তার কাছে কি, কিন্তু তোর মতো অনেক কুলাঙ্গার পুরুষ জানে না যে একটা নারী একটা পুরুষের জন্য কি। তোর মতো অমানুষদের জন্য কত নারীর জীবন নষ্ট হয়, কোনো ধারণা নেই তোর। আপু আমার মাফ করে দেন, আমি আর ভুল করবো না। আমার সাথে অন্যায় করছিস না আমারে মারছিস? যার সাথে অন্যায় করছিস তার কাছে যে বাচ্চা। তোমাকে মাফ করে দেন, আমি আর এরকম করবো না তোমার সাথে। আমি মারবো না তোমাকে, মাফ করে দাও আমাকে। কি ভালো করে বল। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর এখন কখনো করবো না। ক্ষমা করে দাও আমাকে, আমি আর এখন কখনো করবো না। এই অমানুষকে এবারের মতো মাফ করে দাও। ও হাজার হলো তোমার স্বামী, তাই না? আর রোজা যেহেতু রাখেই নাই, আজকের মতো খাবার দাবার দাও। কিন্তু এরপরে যদি রোজা না রাখে আর ভুলেও তোমার গায়ে হাত তোলে, শুধু আমার একবার খবর দিও, তারপর ওর কি করে আমি দেখবো। আসি। এই আয়। আম্মু আমরা সবাইকে কেন খাওয়াচ্ছি? খাওয়াচ্ছি কেন? রমজান মাসে অসহায় মানুষদের খাওয়ালে আল্লাহ খুশি হন। তার অন্য সময় খাওয়ালে আল্লাহ কিছু হয় না? হয়তো আল্লাহ তো সব সময় মানুষকে সাহায্য করলে খুশি হয়, খাওয়ালে খুশি হয়, কিন্তু রমজান মাসে একটু বেশি খুশি হয়। রমজান মাসে দোয়া করলে কি আল্লাহ আমার আব্বুকে ফেরত দেবে? আমি থাকতে তোমার আব্বুকে কি দরকার? হ্যাঁ, আমি তো তোমার মা আর আমি তোমার বাবা। আমার আব্বুকে অনেক দেখা অনেক ইচ্ছা, আমার আব্বুকে আসবে? না, আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়ে দিছে, সবাই ইফতারটা করে নেই। সবাই খাওয়া দাওয়া শিখমতো করেছো? দোয়া করেন সবাই আমার মেয়ের জন্য। দোয়া রেখেন, ভালো থাকো। হ্যাঁ, আবার আসবেন। আমার আসবেন। তুমি ভালো থাকো। আবার আসবেন আন্টি। আমার আসবেন। তোর কারণে আমাকে বাড়িটা একদম হাসি খুশিতে ভরে গেছে। আমি কোনোদিন ভাবতেও পারি নাই এরকম একটা লক্ষ্মী মেয়ে আমাকে বাড়িতে আই। আমিও কোনোদিন ভাবতে পারিনি এরকম একটা ভাই আমার কপালে আসবে। আচ্ছা, তুই ওরা দেখ, আমি এগুলো একটু গুছাই নি। ঠিক আছে। কই আমার মামা, কই কুলসুম, কই? হ্যাঁ কুলসুম, এই যে দেখো কারে নিয়ে আসছি। চাচা কেমন আছো চাচা? কোথা থেকে আসলে এতদিন পর? এই মেয়েটারে মনে পড়ছে তোমার এতদিন পর? কই ছিলে এতদিন? তোমার এতদিন আমার কথা মনে পড়ে নাই? আমার ঠিকানা কোথায় পেয়েছো চাচা? তুমি কেমন আছো? ভালো আছো? আরে একসাথে এতগুলো প্রশ্ন করলে চাচাই উত্তর দিব কেমনে? আগে চাচারে বসতে দাও, রেস্ট নে, তারপর সবকিছু শুনবা। তোর যে আমি কত জায়গায় খোঁজ করছি রে মা, কোথাও তোরা আমি খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত আল্লাহ আমার তোর খবরটা থেকে মিলে দিছে, তোর অ্যাড্রেসটা আমার মিলে দিছে রে মা, মিলে দিছে।